চাপিয়ে দেওয়া যায় না। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে। যে আমি অত্যন্ত আশাবাদী, আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয়, তারা অত্যন্ত একেবারে ছোটো ভাই মতো। আমার কাছে এমন একটা বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে, কিন্তু আমি তাদের হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না, কারণ আমি এটা বলতে চাই না। বাংলাদেশে অনেক রাজনীতি আছে, এটা একটা, এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ববাদের মধ্য দিয়ে। এটা আবার অনেকে ভুল বোঝাবুঝি করেন, মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে। আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি, তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন, অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ তরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের মাহবুবুল্লাহ শাহ আসেননি আজকে এখানে বোধহয়, তিনিও তখন বিরাট নেতা ছিলেন। এখানে বাদলরা বসে আছে, তারাও বড় নেতাই ছিলেন তখন। তো আমাদের এক একজনের একটা চিন্তা ছিল, সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব, কেউ সমাজকে পাল্টে দেব, কেউ কমিউনিজম করব, কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব, ইসলামকে প্রতিষ্ঠিত করব, সব মিলিয়েছিল। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, তখনকে আমরা সবাই এক হয়েছি, এক হয়ে সে লড়াইটা লড়েছি। আজকে 24 বছর একই ঘটনা ঘটেছে, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। তো যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে, তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়, ঠিক না? তা আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা, সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা শান্তি। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও এই আশাবাদ আমি বলতে চাই যে নিশ্চয়ই সেই বিহঙ্গের মতোই একদিন